আচ্ছা, এইটা তোদের লেকচার নাম্বার 5। আর আমি এটাতে তোদের সাথে ডিসকাস করব ডট প্রোডাক্ট। ওকে, কি ডিসকাস করব তোদের সাথে? আমি ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট ডিসকাস করার আগে আমি বলিনি হোয়াট ইজ ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর জিনিসটা কি? মনে কর কোনো একটা ভেক্টর আমি লিখতেছি। মনে কর একটা ভেক্টর লিখলাম এ আই বি জে প্লাস সি কে। ওকে, এটা একটা ভেক্টর। মনে কর এই ভেক্টরটা হলো তোর, মনে কর এটা ভেক্টর হলো এ, এইটা হলো ভেক্টর এ। তাহলে আমি বলতে পারি এই ভেক্টরটাকে আমরা ইউনিট ভেক্টর বানাবো। কিভাবে? প্রসেস লিখলাম ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর অফ এ ইজ ইকুয়াল টু আমরা লিখি, ইজ ইকুয়াল টু আমরা লিখি এ ক্যাপ। যখনই কোনো আমরা ইউনিট ভেক্টর লিখি তখন অলওয়েজ আমরা ক্যাপটা দিই, এ ক্যাপ। ওকে, ইজ ইকুয়াল টু কি হবে? a vector divided by mod of vector a। a ভেক্টরটা কত? a I b j c k divided by mod of a কত? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এটা হলো আমাদের ইউনিট ভেক্টর বের করার নিয়ম। মনে কর একটা এক্সাম্পল নিই, এক্সাম্পল নিই আমরা একটা। মনে কর একটা এক্সাম্পল নিলাম আমরা i মাইনাস জে প্লাস 2k। এইটার ইউনিট ভেক্টর বের করতে বলছে। মনে কর এই ভেক্টরটার নাম দিলাম এ ভেক্টর, এইটার ইউনিট ভেক্টর বের করতে বলছে। কি করি? তো আমাদের বের করতে বলছে এ ক্যাপ, মানে ইউনিট ভেক্টর অফ এ ইজ ইকুয়াল টু কি হবে? এ ভেক্টর ডিভাইডেড বাই মড অফ এ, মড অফ এ। এ ভেক্টরের মান কত? এইটাই হলো আমাদের এ ভেক্টর। তাহলে লিখে নিই i মাইনাস জে প্লাস 2k ডিভাইডেড বাই মড অফ এ। মড অফ এ কত হবে? এইখানে কিছু নাই মানে কি, এখানে 1 আর এখানে 1 আর এখানে কত 2। তাহলে এখানে লেখা যায় 1 মাইনাস 1 প্লাস 2। তাহলে মড অফ এ হবে হলো 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এইটা হলো মড অফ এ। তাহলে এখানে দেখ কি করা যায়, i মাইনাস জে প্লাস 2k ডিভাইডেড বাই 1 প্লাস 1 প্লাস 4, মানে নিচে আসতেছে। আমি একটু ভাঙাই করতেছি, ওকে, তো বুঝতে সুবিধা হবে। রুট ওভার 6। তাহলে আমাদের ইউনিট ভেক্টর মানে আমাদের এ ক্যাপ কত আসতেছে? 1 বাই রুট 6i মাইনাস 1 বাই রুট 6j প্লাস 2 বাই রুট 6k। এইটা হলো আমাদের অ্যান্সার, এইটা হলো আমাদের অ্যান্সার। এইটা কি আমাদের? এইটা হলো আমাদের ইউনিট ভেক্টর অফ এ। পুরো ব্যাপারটা বোঝা গেল? তাহলে আমাদের ইউনিট ভেক্টর কমপ্লিট। এবার আমি নেক্সট টপিকে চলে আসি। সেটা হলো, সেটা হলো ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট ব্যাপারটা কি? মনে কর আমরা যে গুণ করি ছোটবেলায়, মনে কর 2 ইন্টু 3 মানে 6, বা এটাকে এরকম লিখি 2 ইন্টু 3। এটাকে আমরা ইন্টুকে আবার অনেক সময় আমরা এরকম ডট দিয়েও আমরা লিখি, একই মানে, একই মানে। বাট ভেক্টরের ক্ষেত্রে জিনিসটা সেম না। ভেক্টরের ক্ষেত্রে জিনিসটা একটু আলাদা। এই জিনিসটা দুইটা সেম না, মানে 2 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 2 3 ইন্টু, এই জিনিসটা হয় না। কার ক্ষেত্রে? না, ভেক্টরের ক্ষেত্রে। এইটাকে বলা হয় হলো ক্রস প্রোডাক্ট, আর এইটাকে বলা হয় হলো ডট প্রোডাক্ট। প্রোডাক্ট মানে গুণফল, ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট কারণ এখানে একটা ডট আছে, এই ডটটার জন্য এখানে বলা হয় ডট প্রোডাক্ট। ওকে, এই জিনিসটা আমরা এখন বুঝবো। কি জিনিসটা এখানে দেখি। আচ্ছা,
আমরা প্রথমে ডট প্রোডাক্ট এখানে আমরা বুঝবো। মনে কর একটা এক্সাম্পল তোকে করতে দিল, এ ইজ ইকুয়াল টু, এ একটা ভেক্টর ইজ ইকুয়াল টু x1i y1j z1k, আর বি আরেকটা ভেক্টর যার মান হলো x2i y2j z2k। এইটা হলো দুইটা ভেক্টর। মনে কর তোকে বের করতে বলছে ডট প্রোডাক্ট অফ এ অ্যান্ড বি, মানে এ ডট বি এটা বার করতে বলছে। এটা সূত্র হলো মড অফ এ মড অফ বি ইন্টু কস থিটা। এখন বলবি যে এই কস থিটাটা কি, আমি বুঝলাম না। আমি বলতেছি কস থিটা কি। মনে কর এই একটা ভেক্টর, এইটা হলো এ ভেক্টর যার মানটা দেওয়া আছে, আর এইটা একটা পি ভেক্টর যেটার মান দেওয়া আছে, আর থিটাটা হলো এইটা, এইটা হলো থিটা, অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, এইটা হলো আমাদের থিটা। বোঝা গেল থিটাটা কি? থিটা কি বোঝা গেল? ওকে, এখন শিট, আচ্ছা এখন আমরা এখানে বলি ডট প্রোডাক্টটা এখানে আমি এটা ইরেজ করে দিই। হ্যাঁ, এটা ছিল থিটা। এখন এখানে মানটা বসা, তাহলে আমি বলতে পারি এ এ আর এদিকে বি, এ মড মানে কত? এখানে আছে কি x1 y1 z1, তাই তো? তাহলে মড অফ এ হবে হলো x1 স্কোয়ার y1 স্কোয়ার z1 স্কোয়ার, এটা রুট ওভার, এটা হলো মড এ ইন্টু মড বি। এখানে আছে কি x2 y2 z2, তাহলে x2 y2 z2 এখানে বসাই, x2 স্কোয়ার y2 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার, এটা হলো মড বি ইন্টু কস থিটা। মনে করে থিটার মানটা হইতে পারে 30 60 40 কিছু একটা হইতে পারে, তো সেই মানটা এখানে বসাইতে লাগবে। ঠিক আছে, যদি এখানে cos 30 হইতো, তাহলে এটার মান কত হবে? cos 30 মান √3/2, ওইটা এখানে বসাই দিতি। এটি হলো আমাদের বেসিক্যালি ডট প্রোডাক্ট। এইটা হলো একটা মেথড, এইটা হলো একটা মেথড। আরেকটা মেথড আছে ডট প্রোডাক্ট বের করার, সেটা আমি ডিসকাস করি। সেটা হলো এ ডট বি বের করার আরেকটা মেথড। সেই মেথডটা কি? দেখ এখানে আই এর আগে, আর এখানে আমি অন্য কালার দিয়ে লিখি, এখানে আই এর আগে আর এইখানকার কাকে গুণ করতেছে? এ আর বি কে। তো এই যে এ আর এই যে বি, এখানকার আই আর এখানকার আই এর যে সহগটা আছে, মানে এইটা মানে এইটা। ওকে, বুঝাইতে পারলাম? এই সহগ দুইটাকে গুণ করতে লাগবে, মানে কি হবে এখানে x1 y সরি x2 প্লাস জে এর আগে কি সহগ আছে? y1 আর y2, তাহলে হবে y1 y2। ঠিক একইভাবে কে এর আগে কি আছে? z1 z2, তাহলে হবে z1 z2। হয়ে গেল? তাহলে এইটা হলো আমাদের আরেকটা মেথড, এটাকে আমি বক্স করতেছি, এটা মনে রাখতে লাগবে। এইটা একটা আর এইটা একটা। বোঝা গেল? তাহলে ডট প্রোডাক্ট কি। এখন এটার উপর আমরা বেস করে কয়েকটা নিউমেরিক্যাল আমরা দেখবো। ঠিক আছে, তার আগে আমি কয়েকটা এক্সাম্পল না হলে করাই। ঠিক আছে, মনে করে একটা এক্সাম্পল নিই। আমি একটা এক্সাম্পল আমার একটা মন থেকে একটা মানে এক্সাম্পল দিতেছি। মনে কর দুইটা ভেক্টর দিছে, এ ভেক্টর ইজ ইকুয়াল টু আই মাইনাস জে প্লাস 2k, আর বি আরেকটা ভেক্টর দিছে 3i প্লাস 2j প্লাস 10k। ঠিক আছে, এইটা একটা ভেক্টর দিছে। ঠিক একইভাবে আরেকটা অঙ্ক আমরা দেখব। মনে কর i প্লাস কে বি, এখানে আছে হলো মনে কর জে,
প্লাস কে। ওকে, এটা আছে, এই ভেক্টরটা আছে। ফার্স্টে এটা করি আমরা। ফার্স্টে আমরা এই পাশেরটা করি। এখানে কি আছে আমরা বের করব এ ডট বি বের করব। এ ডট বি বের করার প্রসেসটা কি বলছিলাম, এখানে কিছু নাই মানে কি এখানে 1 আছে, তাহলে 1 ইন্টু 3, 1 ইন্টু 3 আমি ভাঙায় করতেছি। ওকে, তারপর এখানে মাইনাস আছে মানে কি -1, তাহলে প্লাস -1 ইন্টু 2, দেন এখানে 2 আর এখানে 10, 2 আর এখানে 10, তাহলে এখানে কি প্লাস 2 ইন্টু 10, তাহলে কত হয় 3 -2 প্লাস 20। তাহলে কত আসে এখান থেকে, এখান থেকে আসে আমাদের, এখান থেকে তাহলে আমাদের আসতেছে, এটাতে কত আসতেছে +1 মানে 21। এটা হলো আমাদের অ্যান্সার। কত আসতেছে অ্যান্সার আমাদের 21। তাহলে প্রসেসটা বোঝা গেল। আরেকটা অঙ্ক দেখি এখান থেকে। মনে কর এখানে দিছে এ আর বি, এখানে কিছু না থাকা মানে কি 1। আচ্ছা এখানে আমি একটুখানি বলি তোদের, এটাকে আমি এইভাবে লিখতে পারি কি 1i, 1i প্লাস 0j, জে কি আছে এখানে নাই, তাহলে 0j প্লাস 1k, আর নিচেরটাকে 0i প্লাস 1j প্লাস 1k। ওকে, তাহলে এ ক্রস বি কত হবে, এখানে থেকে 1 ইন্টু 0 মানে 0, 0 ইন্টু 1 মানে 0, 0-র সাথে যাই গুণ করিস না কত 0 তো, আর এখানে 1 ইন্টু 1 মানে কি 1, অ্যান্সার কত 1। এইটা হলো আমাদের অ্যান্সার, এইটা হলো আমাদের অ্যান্সার। বোঝা গেল ব্যাপারটা, লজিকটা বোঝা গেছে। এখানে জাস্ট আই এর আগে কি আছে, এখানকার আই এর আগে কি আছে, জাস্ট ওটাকে মাল্টিপ্লিকেশন করে দিবি, জে এর আগেরটাও একই রকম ভাবে কে এর আগেরটাও। ওকে, বোঝা গেল এটা। এটা ছিল আমাদের ডট প্রোডাক্ট। ঠিক আছে, ডট প্রোডাক্ট এরকম, এটার উপর বেস করে আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো এখন। আচ্ছা, এটা আমাদের হলো ফার্স্ট এক্সাম্পল, আমি এটা বলতেছি এটা আমাদের ফার্স্ট এক্সাম্পল। তাহলে এটা হলো 1 নাম্বার। কি বলছে এখানে, বলছে আমাদের দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স। আচ্ছা এইটা বলার আগে আমি একটুখানি আগের স্লাইডে যাইতেছি। আগের স্লাইডে আমি আরেকটা জিনিস এখানে ডিসকাস করি দিই একটুখানি। একটা জিনিস আমি তোদের সাথে ডিসকাস করি, সেটা হলো ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান মানে কি, মানে হলো মনে কর কোনো একটা এরকম একটা অবজেক্ট এই একটা টেবিলের উপর আছে, বা কোনো একটা জায়গা আছে এরকম একটা অবজেক্ট, এর উপর যদি ফোর্স অ্যাপ্লাই করিস, মনে কর অ্যাপ্লাইড ফোর্স হলো এফ, তাহলে এই অবজেক্টটা এইখান এইখানে শিফট করে, এইখান থেকে এইখানে শিফট করে, এইখান থেকে এইখানে শিফট করে। ঠিক আছে, এই ডিস্টেন্সটা মনে কর এস, এস অর ডিস্টেন্স ডি, ডি ফর ডিস্টেন্স। তাহলে ওয়ার্ক হয় হলো এফ ইন্টু ডি। এফ এখানে ভালো মতো দেখবি, এইটা হলো ডট প্রোডাক্ট, তার মানে বলতে যাচ্ছি ওয়ার্ক ইজ এ ডট প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিস্টেন্স। ওকে, জিনিসটা বোঝা গেল। ওয়ার্ক ইজ এ ডট প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিস্টেন্স, এইটা মনে রাখতে লাগবে। ওয়ার্ক ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্সের ডট প্রোডাক্ট। আমি তোদের ডট প্রোডাক্ট একটু আগে বলছি, মানে এফ মড ইন্টু সরি ডিস্টেন্সের মড কস থিটা। এটা কখন আসবে, যখন নাকি এরকম কন্ডিশন আসবে, এরকম একটা অবজেক্ট আছে, ফোর্স মনে করে একটা সুতা দিয়ে এরকমকে টানতেছে সে, আর এই অ্যাঙ্গেলটা হলো আমার থিটা, তার ফলে এই অবজেক্টটা এইখান থেকে এইখানে শিফট করলো। ওকে, এইটা হলো ডি, এইটা হলো এফ। লক্ষ্য কর এফ এর ডাইরেকশনটা হলো এরকম, আর ডি এর ডাইরেকশনটা এরকম, মানে ডি এর ডাইরেকশন আর এফ এর ডাইরেকশনের মধ্যে একটা থিটা অ্যাঙ্গেল আছে। যখন এই থিটা অ্যাঙ্গেলটা থাকবে তখন আমাদের এই টার্মটা অ্যাড হবে, বাট এইখানে দেখ কোনো আমাদের কস থিটা
টার্মটা আমাদের ছিল না। কেন ছিল না? কারণ এটাই, ভালো মতো দেখ, এইখানে এইখানে ফোর্সটা যাচ্ছে এরকম, আর ডিস্টেন্সটা হলো এই ডাইরেকশনে। এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা হলো আমাদের 0 ডিগ্রি। আর আমরা জানি cos 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। মানে তুই যদি এখানে cos থিটা বসাইতি তার মান হয়ে যেত 1। তার জন্য আমরা এখানে বসানোর দরকার নেই। যদি বলে আলটিমেটলি এখানে কি মনে রাখতে লাগবে, জাস্ট মনে রাখতে লাগবে এই টার্মটা মনে রাখতে লাগবে। মনে রাখবি ওয়ার্ক ইজ এ ডট প্রোডাক্ট অফ এফ অ্যান্ড ডিস্টেন্স। ওকে, বোঝা গেল? এবার আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এই ফার্স্ট অঙ্কতে আসি। বলছে কি, দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স, একটা ফোর্স দিয়ে দিছে তোকে। ওকে, একটা ফোর্স দিয়ে দিছে। হুম, তোকে একটা ফোর্স দিয়ে দিছে। ফোর্সের ভ্যালু হলো ফোর্সের ভ্যালু হলো এখানে একটু কারেকশন করতে লাগবে। আমি বলিতেছি। এখানে মাইনাস হবে না। ওকে, মাইনাস হবে না। এখানে একটা ফোর্স দিয়ে দিছে তোকে, এফ ইজ ইকুয়াল টু, অন্য কালার ইউজ করি, এফ ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু 6i প্লাস 8k। ঠিক আছে, এটা ক্যাপ, এখানেও ক্যাপ হবে। এটা দিছে, এর ফলে বলছে কি দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স, মানে তোকে এফ দিয়ে দিছে ইজ ইকুয়াল টু 6i প্লাস 8k। এটা তোকে দিয়ে দিছে, যার জন্য, এইটার জন্য একটা অবজেক্টের মোশন হয় কোথায়? পি থেকে কিউ এর দিকে। ঠিক আছে, তো বের করতে বলছে যে টোটাল ওয়ার্ক ডান কত হবে। মানে এইটা হলো আমাদের পি পয়েন্ট 1, -1, 2, আর এইটা হলো আমাদের কিউ পয়েন্ট -1, 1, 2। ওকে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে অবজেক্ট মুভ করছে, মানে ডি এইটাই হলো আমাদের ডি। এইটা হলো আমাদের কিউ পয়েন্ট, আর এটা হলো আমাদের পি পয়েন্ট। এখন আমি বলতেছি যে এই 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 পি পয়েন্টের স্থানাঙ্ক ভেক্টর কত, মানে কি ও পি কত, এটা কিন্তু ভেক্টর। ওকে, ও পি কত হবে? তাহলে বলবি যে 1, -1, 2, 1, -1, 2, তাহলে আই জে কে। ওকে, আর পি পয়েন্টের স্থানাঙ্ক ভেক্টর কত হবে? ও কিউ -1, 1, 2, মানে -1, +1, +2, মানে আই জে কে। বোঝা গেল? এখন তোকে বের করতে বলছে এটা কোন দিক থেকে কোথায়, পি থেকে কিউ দিকে, মানে কি পি কিউ। এই পি কিউ হবে কত? ও পি মাইনাস ও কিউ। ওকে, তাহলে পি কিউ ইজ ইকুয়াল টু ও পি মাইনাস ও কিউ। ওপির মান কত? এইটা। ওপির মান কত? এইটা বসা দে। 1i -1j প্লাস 2k মাইনাস 1i 1j প্লাস 2k। যদি ভাঙাইস তাহলে কি দেখবি? আমি লিখতেছি, তোরা লিখে নিবি সঙ্গে সঙ্গে। মাইনাস মাইনাস প্লাস আই, এখানে দেখ 1 ছিল, 1 দিয়ে দিই, তো 1 দিয়ে দিই। 1 দিয়ে দিই এখানে। মাইনাস প্লাসে -1j -2k। ওকে, ঠিক আছে। তাহলে এখানে ভালো মতো দেখ, তাহলে এই যে এখানে এখানে আছে আই, আর এখানে আই, তাহলে 1 + 1 মানে 2i। ওকে, 1 + 1 2i ওপি। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখ, একটুখানি ভুল করছি। এখানে আমরা বের করছি কি পি কিউ বের করব, তাহলে আমাদের এখানে এইটা ভুল হয়েছে, এইটা আমাদের ভুল। ওকে, এটা আমি একটু কারেকশন করতে বলবো তোদেরকে, আমি করে দিচ্ছি। আমি বললাম যে কেন ভুল হয়েছে। তোর যদি পি কিউ বের করার দরকার হয় তাহলে শেষে কি আছে? কিউ। তাহলে হবে ও কিউ মাইনাস
ওপি। ওকে, তাহলে পি কিউ ইজ ইকুয়াল টু ও কিউ মাইনাস ওপি, এইটা হবে। ও কিউ এর মান কোনটা? এইটা, মাইনাস ওয়ান আই প্লাস ওয়ান জে প্লাস টু কে মাইনাস, এইটা হলো আমাদের পি এর মান, ওয়ান আই মাইনাস ওয়ান জে প্লাস টু কে, ভাঙা এটাকে, মাইনাস ওয়ান আই ওয়ান জে টু কে মাইনাস ওয়ান আই মাইনাস 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 প্লাস ওয়ান জে আর মাইনাস প্লাসে মাইনাস টু কে। ওকে, তাহলে এইখানে আই, তাহলে এটা কত হয়? মাইনাস ওয়ান মানে মাইনাস টু আই, আর এইখানে যে ভালো মতো দেখ, এখানে হবে কি ওয়ান প্লাস ওয়ান মানে কি টু জে, আর এখানে কে, এখানে দেখ প্লাস কে এখানে মাইনাস কে, তার মানে এটা কাটাকাটি যেতেছে, তাহলে এইটা হলো আমাদের পিকিউ, পিকিউ অর ডি, তাহলে হয়ে গেল। তাহলে আমরা জানি কি, আমরা জানি যে ওয়ার্ক ইজ ইকুয়াল টু এফ ডট ডি। এফ এর মান কত এখানে? এফ এর মান হলো সিক্স আই প্লাস এইট কে ডট প্রোডাক্ট অফ ডি মানে হলো মাইনাস টু আই প্লাস টু জে। তাহলে গুণ কর, এখানে আই মানে কি মাইনাস টু ইন্টু ছয় মানে কি মাইনাস টুয়েলভ, দুই ইন্টু আট, তার মানে কত হচ্ছে এখানে আট দুগুণ ষোলো। ওকে, আট দুগুণ ষোলো, তাহলে এখানে কত আসতেছে তোর? এখানে একটুখানি এখানে ভালো মতো দেখ, এখানে ভালো মতো দেখ, এইটা কি আছে? এইটা হলো আই, আর এইটা আই গুণ করলে তোর 12 আসলো। ওকে, এখানে কি আছে? কে আছে, এখানে কে আছে, কে মিসিং, তার মানে কে জিরো, তাহলে এখানে হবে কে এইট ইন্টু জিরো, এইট ইন্টু জিরো, কারণ এখানে আছে হলো জিরো কে, কে না থাকা মানে কি জিরো কে, তার মানে কি জিরো ইন্টু এইট, তো কত হবে জিরো, আর এখানে যে আছে এখানে যে নাই, তার মানে কি এখানে হবে কি জিরো জে, তাহলে টু ইন্টু জিরো মানে জিরো, তাহলে অ্যান্সার হলো আমাদের মাইনাস টুয়েলভ, এইটা অ্যান্সার, এইটা হলো অ্যান্সার। ওকে, এটা হলো আমাদের এক্সাম্পল নাম্বার ওয়ান। এবার আমরা নেক্সট এক্সাম্পলের দিকে যাই, নেক্সট এক্সাম্পলে যাই। এখানে বলছে কি 2 নম্বর এক্সাম্পল, এটা বলছে কি টু ফোর্সেস, এখানে পি একটা ফোর্স বলছে হলো, এখানে ক্যাপ 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 হবে, টু ফোর্সেস কিউ ইজ ইকুয়াল টু টু আই মাইনাস ফাইভ জে প্লাস সিক্স কে, এই একটা ফোর্স, আর কিউ আরেকটা ফোর্স মাইনাস আই প্লাস টু জে মাইনাস কে। ওকে, এই দুইটা ফোর্স বলছি কি এ টু ফোর্সেস পি অ্যান্ড কিউ অ্যাক্ট অন এ পার্টিকেল, মানে এই একটা যদি অবজেক্ট হয়, এরকম একটা ফোর্স আসতেছে, আরেকটা ফোর্স এরকম একটা আসতেছে, আরেকটা ফোর্স আসতেছে, এরকম একটা ফোর্স আছে, এটা হলো পি, এটা হলো কিউ, মনে করে এই দুইটা ফোর্স। তাহলে এই দুইটা ফোর্সের ফলে এই অবজেক্টটা তো মুভ করবে নাকি, এই অবজেক্টটা তো মুভ করে, মনে কর এই অবজেক্টটা এইখানে মুভ করলো, এই ডিস্টেন্সটা হলো আমাদের মনে কর ডি। ঠিক আছে, আগে পড়ি। ডিটারমাইন দ্য ওয়ার্ক ডান হোয়েন দ্য পার্টিকেল ইজ ডিসপ্লেস ফ্রম এ টু বি, মানে এটা এ টু বি তে মুভ করে, ডিসপ্লেস মানে কি মুভ করতেছে, এ টু বি, কি পজিশন ভেক্টর অফ এ অ্যান্ড বি বিং, হলো তোকে পজিশন ভেক্টর অফ এ মানে কি ও এ তোকে দিয়ে দিছে, ও এ দিয়ে দিছে তোকে কত, এই যে এইটা কত, ফোর আই মাইনাস থ্রি জে মাইনাস টু কে, এটা হলো পজিশন ভেক্টর অফ এ, আর পজিশন ভেক্টর অফ বি তোকে দিয়ে দিছে সিক্স আই, এখানে সিক্স আই প্লাস জে মাইনাস থ্রি কে, এটা হলো পজিশন ভেক্টর অফ বি দিয়ে দিছে। তোর এর থেকে বির দিকে গেছে, তার মানে কি তোর দরকার কি এ বি, এইটি হলো তোর
ডিসপ্লেসমেন্ট মানে ডি। তার মানে তোকে যদি এ বি বের করতে বলে তাহলে শেষে কি আছে বি, মানে ও বি মাইনাস ও এ, ও বি মাইনাস ও এ। তার মানে হবে হলো, একবারে করে দিতে পারি। দেখ এখানে 6 আছে আর এখানে 4 আছে, মানে 6 মাইনাস 4, নাকি আমি ভাঙায় লিখি? আচ্ছা ওকে, আমি একটু ভাঙায় লিখি। 6i প্লাস জে মাইনাস 3k মাইনাস, একবারে করে দিতেছি আমি এটা, একবারে মাইনাস করে দিতেছি, মাইনাস 4i প্লাস 3j, জাস্ট সাইনটা চেঞ্জ হয়ে যাবে মাইনাস করার জন্য, প্লাস 2k। তাহলে এখানে হলো 6 মাইনাস 4 মানে 2i, 1 প্লাস 3, 1 প্লাস 3 মানে কত হচ্ছে 4j, মাইনাস 3 প্লাস 2 মানে কি মাইনাস কে। এইটা হলো আমাদের ডিসপ্লেসমেন্ট, এইটা হলো আমাদের ডিসপ্লেসমেন্ট। ওকে, ঠিক আছে। এবার আমাদের ফোর্স বের করতে লাগবে। এই ফোর্স কি কি ছিল বলবি, যে এর আগের যে এক্সাম্পলটা যে ছিল, এর আগের এক্সাম্পলে ছিল কি আমাদের একটা ফোর্স ছিল, বাট এখন আমাদের ফোর্স কিন্তু দুইটা, একটা পি আর একটা কিউ। যখন তোকে দুইটা বা তিনটা বা চারটা ফোর্স দিবে, অলওয়েজ একটা ফোর্স তোদের বের করতে লাগবে, মানে ফোর্স এফ বের করতে হলে কি করবি, যতগুলা ফোর্স আছে তাকে যোগ করে দিবি। মানে এখানে কয়টা ফোর্স আছে, পি আর কিউ, পি আর কিউ কে এখানে যোগ করে দিবি। এখানে কি হবে 2i মাইনাস 5j প্লাস 6k প্লাস, প্লাস কি হবে, এটা হবে, মানে এখানে তোর কত ছিল মাইনাস আই প্লাস 2j মাইনাস কে। তাহলে এখানে তোর আছে কত 2, আর এখানে আছে হলো -1, মানে কি 2 -1 মানে কি 1, মানে i। এখানে আছে কি -5 প্লাস 2 মানে -3j। এখানে আছে 6 আর এখানে আছে -1, তার মানে কত হচ্ছে 6 -1 মানে কি 5k। ওকে, এইটা হলো আমাদের এফ, এইটা হলো আমাদের এফ, এইটা হলো আমাদের এফ, আর এইটাই হলো আমাদের ডি। তাহলে তোকে যদি ওয়ার্ক ডান চায়, কই গেল ওয়ার্ক ডান, এই ওয়ার্ক ডান যায় তার সূত্র কি বললাম, ওয়ার্ক ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ডট প্রোডাক্ট অফ এ অ্যান্ড ডি। এফ এর মান কত, এইটা হলো এফ, মানে আই 3j 5k ডট প্রোডাক্ট অফ আর ডি। ওকে, তাহলে এখানে কত হচ্ছে 1 ইন্টু 2 মানে কি 2, -3 ইন্টু 4 -12, 5 ইন্টু -1 -5। তাহলে এখানে কত আসে, দেখ এটা করলে আসবে -15, -15। এটা হলো আমাদের অ্যান্সার, এইটা হলো আমাদের অ্যান্সার। ওকে, তাহলে 2 নম্বর কমপ্লিট। এবার নেক্সট অঙ্কর দিকে যাই আমরা। আমি এখানে খুব প্রথমের দিকে খুব ইজি ইজি অঙ্ক নিছি, আর যে এক্সাম্পল গুলো নিতেছি সেই এক্সাম্পল গুলা কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকেই আমি নিছি। ওকে, প্রিভিয়াস ইয়ারে আসছে সেই সমস্ত এক্সাম্পল গুলাই নিতেছি। এটা হলো এক্সাম্পল নাম্বার 3। কি বলছে, ফোর্সেস মানে অনেকগুলো ফোর্স আছে, এই একটা ফোর্স, এই একটা ফোর্স, ফার্স্ট ফোর্স এই দেখ, এই একটা ফোর্স 2i প্লাস 7j, এটাকে নাম দে মনে কর এফ, এফ ফোর্স। ঠিক আছে, আরেকটা ফোর্স আছে, এই যে আরেকটা ফোর্স, সেটা হলো ধর বি, বি ইজ ইকুয়াল টু 2i মাইনাস 2j মাইনাস কে। ওকে, এটা পরের একটা ফোর্স। আচ্ছা এইখানে, এখানে আমি একটুখানি ভুল করে দিলাম, -5 ছিল এখানে। ওকে, -5, ও এটাও ভুল হয়েছে, প্লাস 6k। ওকে, প্লাস 6k। আর আরেকটা যে ভেক্টর আছে, ভেক্টর মানে ফোর্স, সেটা হলো ধরলাম সি ফোর্স, -i প্লাস 2j মাইনাস কে। এই আরেকটা ভেক্টর তোকে দিছে। তো ভেক্টর মানে কি তিনটা ফোর্স, এটা এই তিনটা হলো তোর ফোর্স, ফোর্স। ঠিক আছে,
এই তিনটা ফোর্স একটা পার্টিকেলের উপর কাজ করতেছে, মনে কর এই একটা, এই একটা, এই একটা, এই তিনটা ভেক্টরের জন্য একটা কি রেজাল্টেন্ট, আলটিমেটলি একটা রেজাল্টেন্ট এফ ফোর্স এর মধ্যে কাজ করবে। সেই এফ ফোর্সটা কত হবে? এ প্লাস বি প্লাস সি। ওয়াই? বিকজ এখানে এইটা 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 কি একসঙ্গে এই পার্টিকেলের উপর কাজ করতেছে, যার ফলে এই পার্টিকেলটা এখান থেকে এখানে মুভ করলো। তাহলে এখানকার অ্যাপ্লাইড ফোর্স কি হবে? এটা যদি তোর এ হয়, এটা বি হয়, এটা সি হয়, তাহলে কি এফ ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি তো হবে নাকি? ওইটাই এখানে করলাম, ওইটাই এখানে করলাম। তাহলে এখানে আমরা করলাম, তো এখানে যোগ করে নে। এখানে আছে কি টু প্লাস, যোগ করতেছি সেটা, টু প্লাস টু মাইনাস ওয়ান, মানে কি এখানে আসতেছে 4i। তারপর নেক্সট 7 মাইনাস 5 প্লাস 2, তার মানে এখানে আসতেছে তোর, এখানে তোর আসতেছে আম, একটু এখানে দেখবি 2 প্লাস 2 মাইনাস 3। ওকে, এখানে একটুখানি আমরা কিন্তু ভুল করতেছি। আহ, তোর হয়তো বা অলরেডি দেখছিস, সেটা হলো 2 প্লাস 2 মাইনাস 1, তার মানে হলো 3i। এখানে হলো 7 মাইনাস 5 প্লাস 2, 7 মাইনাস 5 প্লাস 2, তোর এখানে আসছে প্লাস 4j। ঠিক একইভাবে এখানে 6 মাইনাস 1 মানে প্লাস 5k। ওকে, ওকে, তাহলে এটা হলো আমাদের এফ এর মান। এখন হলো ডিসপ্লেসমেন্ট। নেক্সট আমি পুরাটা পড়ি। বলছি কি ফোর্সেস এইটা 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 অ্যাক্টিং অন এ পয়েন্ট পি, পি পয়েন্টে কাজ করতেছে, পি পয়েন্টের উপর কাজ করতেছে। এই কি হুজ পজিশন ভেক্টর ইজ, এই পি পয়েন্টের পজিশন ভেক্টর তোকে দিয়ে দিছে, মানে তোকে ও পি তোকে দিয়ে দিছে 4i মাইনাস 3j মাইনাস 2k তোকে দিয়ে দিছে। ওকে, ডিটারমাইন দ্য ওয়ার্ক ডান if the point of application is displaced to the point q, মানে এই পিটা কোথায় ডিসপ্লেস বা মুভ, ডিসপ্লেস, এই যে ডিসপ্লেসমেন্ট বা ডিসপ্লেস বা মুভ বা ডিস্টেন্স সব সেম, এই কিউ পয়েন্টে আসলো। হুজ পজিশন ভেক্টর, হুজ বলতে এই কিউ পয়েন্টেরই পজিশন ভেক্টর তোকে দিয়ে দিছে কত, ও কিউ তোকে দিয়ে দিছে 6i প্লাস জে মাইনাস 3k। ওকে, তোকে পজিশন ভেক্টরটাও দিয়ে দিছিল। এখন তোকে বের করতে লাগবে হলো পি থেকে কিউ, মানে কি পি কিউ বের করতে লাগবে। তার শেষে কি আছে কিউ, তার মানে পি কিউ তোকে বের করতে লাগবে। শেষে কি আছে কিউ, মানে কি ও কিউ মাইনাস ও পি। ও কিউ এর মান কত, মানে একবারে করে দিই আমি এখানে দেখ, 6 মাইনাস 4 2i, 1 মাইনাস মাইনাসে কি প্লাস, মানে 1 প্লাস 3 প্লাস 4j মাইনাস 3, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস, মানে কি মাইনাস 3 প্লাস 2 মানে কি মাইনাস কে। ওকে, এখন এইটাই হলো আমাদের ডিসপ্লেসমেন্ট ডি, আর এইটাই হলো আমাদের এফ। তাহলে ওয়ার্ক একই জিনিস বারবার করতেছে, একই জিনিস। ওকে, এফ ডট ডি, এফ এর মান কত, 3i 4j 5k ডট প্রোডাক্ট 2i 4j মাইনাস কে। তাহলে 3 দুগুণ 6, 4 চারা 16, সরি 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 ডট প্রোডাক্ট করতেছি তো আই জে কেন লিখবো, 3 দুগুণ 6, 4 চারা 16, 5 মাইনাস 1 মানে কি মাইনাস 5, তাহলে কি 17। এটা হলো আমাদের অ্যান্সার, এটা হলো আমাদের অ্যান্সার। ওকে, বোঝা গেল তাহলে এই অঙ্কটা, নিউমেরিক্যালটা। নেক্সট নিউমেরিক্যালের দিকে তাহলে আমরা যাই। এখানে বলছে কি এটা হলো আমাদের কত নম্বর কমপ্লিট করলাম, 3, এবার হলো 4, 4 নম্বর।
4 নাম্বার এক্সাম্পলটাতে কি বলছে, ফোর্সেস অফ ম্যাগনিটিউড 5, 3 and 2 ইউনিট ইচ অ্যাক্ট এ ডাইরেকশন অফ এত এত আর এত। এখানে একটু ভালো মতো আগে ব্যাপারটা বুঝে নে, তারপর আমি অঙ্কটা শুরু করতেছি। বলছে যে কোনো একটা পার্টিকেলের উপর এই একটা ফোর্স, এই একটা ফোর্স, এই একটা ফোর্স কাজ করতেছে। এইটার ম্যাগনিটিউড, ফার্স্টেরটার ম্যাগনিটিউড হলো 5, তারপরটার ম্যাগনিটিউড হলো 3, তারপরটার ম্যাগনিটিউড হলো 2। এখন এটা ডাইরেকশন দিয়ে দিয়েছে তোকে, মানে এইটা কিন্তু তোর ফোর্স না, এইটা তোর ফোর্স না, এইটা হলো তোর এই ফোর্স F1, F2, F2, F3, এটা কিন্তু F1, F2, F3 না, এটা বোঝা গেল? এইটা কিন্তু এটা না। কি জিনিস তাহলে, এটা কি দিছে? এটা ডাইরেকশন দিছে রে বাবা, এটা ডাইরেকশন। মানে তুই যদি এইটার জন্য তুই ডাইরেকশন বের করতে চাইস, এইটার জন্য তুই যদি ডাইরেকশন বের করতে চাইস, মানে ফোর্সের মানটা বের করতে চাইস, এইখান থেকে আমরা ডাইরেকশন মানে ইউনিট ভেক্টরটা নিব, এইখান থেকে আমরা ইউনিট ভেক্টরটা নিব। মানে এইটা যদি তোর এ হয়, তাহলে আমরা বের করব হলো এ ক্যাপ, তার মান কত করব আমরা? 5, তার মান করব 5। বেসিক্যালি ব্যাপারটা কি, ইউনিট মানে কি? এই ইউনিট কথাটার মানে হলো তোর 1। মনে কর 1 ইন্টু 2 ইজ ইকাল টু 1 ইন্টু 7 ইন্টু 7 ইজ ইকাল টু 7, 1 ইন্টু 10 ইজ ইকাল টু 10। এটা জানিস তো, এটা বুঝিস তো? তাহলে এটাও বুঝবি, তাহলে এটাও বুঝবি যে আমি কি বলতে চাইতেছি, কি কেসটা হইতেছে এখন বুঝতে পারবি। সরি, এখন দেখ, আমরা এখন অঙ্কটা শুরু করি। কি কি দিছে ভেক্টর গুলো, ডাইরেকশন গুলো আগে লিখিনি। 6i, 2j, 3k। ওকে, নেক্সট, নেক্সট 3i, 2j, 6k। নেক্সট 2i, 3j, 6k। এই তিনটা ভেক্টর দিছে, এই তিনটার থেকে আমরা ইউনিট ভেক্টরটা বের করি। ইউনিট ভেক্টর মানে আমরা ইউনিট ভেক্টর এন ক্যাপ, এন ক্যাপ, এন ক্যাপ, এন ক্যাপ ফর মানে ইউনিট ভেক্টরের মানটা বের করি। কি হবে? 6i, সূত্রটা আমি আগে লিখে দিই সাইডে। ইউনিট ভেক্টর ইজ ইকুয়াল টু ভেক্টর ডিভাইডেড বাই মড অফ ভেক্টর, মড অফ ভেক্টর, এটাই হলো আমাদের ইউনিট ভেক্টর। তাহলে এখানে আসবে কত? ভেক্টরটা কত আমাদের? ভেক্টরটা হলো এইটা, তাহলে 6i প্লাস 2j প্লাস 3k ডিভাইডেড বাই মড অফ ভেক্টর কত? মড অফ ভেক্টর হলো রুট ওভার 6 স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 3 স্কোয়ার। এখানে দেখবি 6 স্কোয়ার কত আসতেছে? 6 স্কোয়ার আসবে হলো 36, 4, 9, এগুলাকে যদি যোগ করিস তাহলে আসতেছে 49। তার আবার কি রুট ওভার ছিল, মানে কি 7। তার মানে আমি এটাই বলতে চাইতেছি, তোর এই যে মানটা, এইটা আসতেছে তোর, এটা আসতেছে 1/7, এই যে বাই 7টা 6i, 2j, 3k। ঠিক একইভাবে এইটা যদি করিস তাহলে কত আসবে? 3i, 2j, 6k ডিভাইডেড বাই 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। দেখ এখানেও ছিল কি 623, এখানে দেখ 623, মাইনাসটা মাইনাসের স্কোয়ার মানে কি আলটিমেটলি তো প্লাসই আসবে, মানে এইটাও তোর আসবে কি নিচে বাই 7ই আসবে, মড হলো 7। 3i মাইনাস 2j প্লাস 6k। আর এটার ক্ষেত্রে যদি করিস তাহলে কত আসবে? 2i, 3j, 6k ডিভাইডেড বাই মড 2 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। ওকে, বোঝা গেল?
তাহলে এটা আসবে কি, এখানে দেখ এখানে 2 3 আর 6 আছে, মাইনাস মাইনাসে, তাহলে কি হবে 1/7। একই তো, এখানেও তো তাই ছিল না, এখানেও তো তাই ছিল, এখানে আমাদের তাই ছিল। তাহলে এখানে হইতেছে কি 1/7 2i 3j 6k। ওকে, তাহলে আমাদের এটা গেল ইউনিট ভেক্টর। অঙ্কটা একটুখানি লেন্দি, আমি ভাঙা ভাঙা করাবো, তোরা একটু ভালো মতো ধৈর্য ধরে দেখ। আর যখনই অঙ্ক করাবো সঙ্গে সঙ্গে তোরা হলো নোটটা করে নিবি, তাহলে ইজি হবে তোদের ক্ষেত্রে। এইবার আমি বললাম যে এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, আর এইটা একটা পার্ট। এখন বলছিল কি প্রথমেরটার মান কত হবে 3, তারপরটা প্রথমে একটা 5, তারপর একটা 3, তারপর একটা 2। তার মানে আমি বলতে চাইতেছি, তাহলে আমি বলতে চাইতেছি যে এই ফার্স্টেরটা যে আছে, এই ফার্স্টেরটা মানে আমি এটাকে নাম দিলাম হলো F1। এই F1 এর ভ্যালু কত 5, তার মানে এইটা হলো ইউনিট ভেক্টর। এইটার মান কত তোর, এইটার মান হলো তোর 1। 1 এর সাথে যদি আমি 5 গুণ করি তাহলে তো তুই 5 পাবি, নাহলে কিভাবে পাবি? বুঝতে পারলি? তাহলে আমি কি করব, এই ফার্স্টেরটাকে আমি বললাম ফার্স্টেরটা হলো ইউনিট ভেক্টর অফ F1, এর সাথে আমি কত গুণ করব 5, তাহলে 5/7 6i 2j 3k। পরেরটার নাম দিলাম মনে কর F2 ক্যাপ, তার মানে F2 কত হবে, কত বলছে 3, তাহলে 3/7 3i 2j 6k। আচ্ছা, পরেরটার নাম দিলাম আমি হলো F3 ক্যাপ এটা, তাহলে এটা কত আসছে F3 ইজ ইকুয়াল টু ভ্যালু কত তোর 2, তাহলে 2/7 2i 3j 6k। ওকে, তাহলে এইটা গেল আমাদের তিনটা ফোর্সেস। এখন যদি তোকে বলি যে ঠিক আছে তিনটা ফোর্সেস তো বের করে নিলি, এইখানে গুণও নাহলে করে দেয়, এখানে কত আসতেছে 1/7, অন্য কালার ইউজ করি না হলে 1/7 30, জাস্ট 5 দিয়ে গুণ করে দিতেছি 10 15, আর এখানে 9 6 18। ওকে, এরপর একটা 4 6, সরি এখানে 12। বোঝা গেল? এইটা হলো আমাদের তিনটা ভেক্টর, এইটা এইটা আর এইটা, এই তিনটা আমাদের ভেক্টর। এখন এই তিনটা ভেক্টরকে আমাদের যোগ করতে লাগবে। এই তিনটা ভেক্টরকে যদি যোগ করি তাহলে আমরা এফ পাবো। মানে এই যে অবজেক্টের উপর তিনটা যে ফোর্স কাজ করতেছিল F1 F2 F3, আমার তো দরকার কি এফ দরকার। এফ কি হবে F1 প্লাস F2 প্লাস F3, এটা হবে আমাদের এফ। তার মানে এইটা আর এইটা এটাকে যোগ করতে লাগবে, এটাতে জায়গা নেই, আমি নেক্সটটাতে আমি যোগ করতেছি নেক্সট স্লাইডে। ঠিক আছে, তাহলে দেখ, তাহলে হলো আমরা এফ লিখবো হলো এফ ইজ ইকুয়াল টু F1 প্লাস F2 প্লাস F3। F1 এর মান কত ছিল, F1 এর মান ছিল 1/7 30i প্লাস 10j প্লাস 15k। তারপর একটা কত আসতেছে 9i 6j 18k। তারপর একটা 4i 6j 12k। তাহলে এটাকে যোগ করার আগে 1/7 কে কমন নেওয়া যায়, তাহলে 30 প্লাস 9 প্লাস 4 করলে আসে হলো 43i। 10 - 6 - 6
করলে আসে হলো তোর মাইনাস মাইনাস তোর এটা করলে আসে দেখবি -2, ঠিক আছে। ঠিক একইভাবে তুই যদি এখান থেকে তাহলে এখানে হলো -2, তারপর এখানে 15 + 18 - 12, এটা করলে আসবে হলো +21 কে। তাহলে আমাদের লিখতে পারি ভেক্টরটা হলো 43/7i -2/7j প্লাস 21/7k। এইটা হলো আমাদের এফ। এইটা হলো আমাদের এফ। ঠিক একইভাবে কোশ্চেনটা যদি পড়িস, এখানে বলছে যে এই ফোর্সেস গুলার জন্য আমার পার্টিকেল হুইচ ইজ ডিসপ্লেসড ফ্রম এই পয়েন্ট থেকে এই পয়েন্টে 2 - 3 -1 -3, 2 -1 -3 থেকে 5 -1 -1 থেকে +1 এ মুভ করে, তো তোকে ওয়ার্ক ডান বের করতে বলছে। তো দেখ, তো আমি বললাম যে এইটা যদি তোর পি হয় আর এইটা হলো তোর কিউ হয়, তাহলে পি থেকে কিউ দিকে মুভ করছে, তাহলে এইটার পজিশন ভেক্টর কত দিচ্ছে? এটা দিচ্ছে তোর পজিশন ভেক্টর হলো 2 -1 -3, আর এইটা 5 -1 +1। তাহলে আমি বললাম যে পজিশন ভেক্টর অফ পি কত হইতেছে 2i - j -3k। Position vector of q is equal to 5i - j + k। তাহলে পি থেকে কিউ দিকে মুভ করছে, তার মানে পি টু কি শেষে কি আছে কিউ, তার মানে কিউ মাইনাস পি করতে হবে। কিউ মাইনাস কি পি করলে তোর দেখ 5 - 2 কত হয় 3i, -1 -1 + 1, তার মানে হইতেছে 0 0, আর 1 মাইনাস মাইনাস প্লাস 3, তার মানে হচ্ছে +4। এইটা আসছে, এইটাই হলো আমাদের কি, এইটাই হলো আমাদের, এইটাই হলো নাথিং বাট, এইটাই হলো আমাদের ডি, এইটাই হলো আমাদের ডি। তাহলে ওয়ার্ক ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডি, তার মানে 43/7i 2/7j 21/7k 3i 4k। তাহলে এইখানে আই আর এখানে আই গুণ করে দে, তাহলে গুণ কর 43/7 ইন্টু 3, এখানে জে আছে বাট এখানে জে নাই তো লিখলাম না, মানে 0 লিখলাম, বা লেখারই দরকার নেই। আর এখানে কে গুণ করে দে 21/7 ইন্টু 4 করলে দেখবি আসবে 213/7। এটা হলো অ্যান্সার, এটাই হলো অ্যান্সার আমাদের। বোঝা গেল? তাহলে আমাদের এই নিউমেরিক্যালটা 4 নাম্বারটা বোঝা গেছে। এবার আমরা হলো লাস্ট নিউমেরিক্যালের দিকে মুভ করব। ওকে, এটা লাস্ট না, এরপর আরেকটা আছে 4 নাম্বার, এটা হলো 5 নাম্বার। বলছে কি এ পার্টিকেল অ্যাক্টিং অন এ পার্টিকেল অ্যাক্টস বাই এ অ্যাক্টস অন বাই এ, আচ্ছা মনে হয় এখানে বাই হবে, বাই দ্য কনস্ট্যান্ট ফোর্স। এই একটা ফোর্স এখানে একটুখানি কারেকশন করবি, এটা হলো 3i, ওকে 3i প্লাস 2j প্লাস 5k, আর এটা হলো 2i প্লাস j মাইনাস 3k। তার মানে কি তোকে দুইটা ফোর্স এখানে দিচ্ছে, মানে কি F1 আর F2 দুইটা ফোর্স একই পার্টিকেলের উপর কাজ করতেছে। 3i 2j 5k 2i প্লাস j মাইনাস 3k। ওকে,
এই দুইটা পার্টিকেল কাজ করতেছে, ফোর্স কাজ করতেছে, তাহলে এফটাও বেরিয়ে করে দিন না হলে এফ ইজ ইকুয়াল টু F1 প্লাস F2, তাহলে প্লাস কর 3 প্লাস 2 মানে 5, 2 প্লাস 1 মানে 3, 5 মাইনাস 3 মানে 2k, 2k, 2k। ওকে, এটা হলো আমাদের ফোর্স। নেক্সট এখানে বলছে কি ডিসপ্লে, এই ফোর্স দুইটার জন্য আমাদের পার্টিকেলটা ডিসপ্লেসমেন্ট হইতেছে ফ্রম পয়েন্ট এত টু এত, মানে তোর এখানে হলো পজিশন ভেক্টর ওগুলা বের করার দরকার নাই, ডাইরেক্ট দেওয়া আছে তোকে, ঠিক আছে। এইটা হলো পি, এইটা হলো কিউ, মানে ও পি ও কিউ তোকে দিয়ে দিছে। তাহলে আমাদের দরকার কি ডিসপ্লেসমেন্ট, তার মানে ডিসপ্লেসমেন্ট পি থেকে কিউর দিকে, মানে কি পি কিউ তোর দরকার, শেষে কি আছে কিউ, তার মানে বলবে কি ও কিউ মাইনাস ও পি, তাই তো। তাহলে কর, আচ্ছা এইখানেও হলো আই হবে, এটাও আই, 21 না এটা, ঠিক আছে, কারেকশন করে নে। তাহলে 2i মাইনাস জে মাইনাস 3k মাইনাস, এইটাও কারেকশন কর, এইটাও হলো আই হবে 4i মাইনাস 3j প্লাস 7k। ওকে, এইটা এইটা তাহলে এইখানে দেখ, এখানে প্লাস হবে, আর একবারে মাইনাস করে দিয়ে করলাম, বুঝতে পারছিস নিশ্চয়ই, মাইনাস, তার জন্য এখানে মাইনাসটা হবে। তাহলে এখানে কত আছে, 2 মাইনাস 4 মানে কি মাইনাস 2, মাইনাস 1 প্লাস 3 মানে কি প্লাস 2, আর এখানে এখানে আমাদের ডিসপ্লেসমেন্ট মাইনাস 3। ওকে, এখানে একটু কারেকশন করবি, এখানে একটু কারেকশন করবি, কি কারেকশন, তোরা যদি ধরতে পারিস তার মানে গুড, ভালো। এখানে দেখ ও কিউ মাইনাস ওপি, ঠিক আছে, ও কিউ মাইনাস ওপি, তাহলে এখানে ফার্স্টে কিউ হবে, কিউ আমি ভুল করে পি লিখছিলাম, 4i মাইনাস 3j 7k মাইনাস 2i প্লাস j 3k। তাহলে এখানে 4 মাইনাস 2 মানে কি 2i মাইনাস 3 প্লাস 1 মানে মাইনাস 2j 7 প্লাস 3 মানে কি 10k। ওকে, এটা এটা হবে, এটা হলো আমাদের ডিসপ্লেসমেন্ট ই, এটা হলো আমাদের ডিসপ্লেসমেন্ট ই, আর এটা হলো আমাদের এফ। তাহলে ওয়ার্ক একই জিনিস, দেখ একই জিনিস করা হইতেছে কিন্তু ফোর্স ইন্টু ডট ডি, একবারে করে দিই না হলে, দেখ এখানে 2 আর এখানে 3, তার মানে 3 5 গুণ 10, এখানে 3 এখানে 2, মানে কি মাইনাস 6 প্লাস 20, তাহলে প্লাস 20 প্লাস 20, তাহলে এখানে কত আসতেছে দেখ, তাহলে আমাদের এখানে আসতেছে হলো 4 প্লাস 20 মানে কি 24, এইটা হলো আমাদের অ্যান্সার। ওকে, এইটা হলো আমাদের অ্যান্সার।